নমস্কার বন্ধুরা। সারা বিশ্বের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর এর পিছনে প্রধান কারণ রয়েছে মানুষের বিবেচনাহীন আগ্রাসী কাজকর্ম। সম্প্রতি এক নতুন গবেষণায় এই দিকে আলোকপাত করা হয়েছে। আন্টার্কটিকার বরফের উপর কার্বন ডাই অক্সাইডের ছাপ ইঙ্গিত করছে যে এতদিন বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধিকে শিল্প বিপ্লব পূর্ববর্তী যুগের তুলনায় 1.5 ডিগ্রিতে বেঁধে রাখার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তা ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। ইংল্যান্ডের 2 পরিবেশ গবেষকের গবেষণায় দেখা গিয়েছে বিশ্বের সাধারণ মানুষের কাজকর্মজনিত কারণে অষ্টাদশ শতকের তুলনায় গড় তাপমাত্রা 2023 সালের শেষের দিকে বৃদ্ধি পেয়েছে 1.49 ডিগ্রি। এই বছর তা আরও খানিক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ অষ্টাদশ শতকের তাপমাত্রাকে যদি ভিত্তি হিসেবে ধরা হয় তাহলে বিপদসীমা ইতিমধ্যেই অতিক্রান্ত। অত্যাধিক গরম, খামখেয়ালি বৃষ্টিপাত, ঘন ঘন শক্তিশালী সামুদ্রিক ঝড়ের সৃষ্টির মধ্য দিয়ে যে বিপদসীমা পার হওয়ার কুপ্রভাব ইতিমধ্যেই টের পাচ্ছে মানব সভ্যতা। 2015 সালে অনুষ্ঠিত হয়েছিল প্যারিস জলবায়ু চুক্তিতে। সেখানে অংশগ্রহণকারী দেশগুলি শিল্প বিপ্লব পূর্ববর্তী যুগের তুলনায় তাপমাত্রা বৃদ্ধিকে 1.5 ডিগ্রির নিচে আটকে রাখার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। এই চুক্তিতে 1850 থেকে 1900 সালকে ভিত্তি হিসাবে ধরা হয়েছিল, অথচ গবেষকরা লক্ষ্য করেছে তার আগেও শিল্পায়ন ঘটেছিল, কিন্তু 1850 থেকে 1900 সালকে ভিত্তি হিসেবে ধরার মধ্যেই সেই বিষয়টি প্রতিফলিত কিন্তু হয়নি। এই প্রথাগত পদ্ধতিকে উষ্ণায়নকে বিচার করার সমস্যা হলো তাপমাত্রা বৃদ্ধির পরিমাণকে খানিক কম মনে হয়, তবে এ পথেও আগামী 1 দশকের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রির লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে যাবে, সে বিষয়ে গবেষকরা নিশ্চিত। সম্প্রতি বাকুতে অনুষ্ঠিত সাম্প্রতিক জলবায়ু সম্মেলনের প্রথম দিনে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন প্রকাশিত রিপোর্টে জোর দিয়ে বলা হয়েছে প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা প্রবল বিপদের সম্মুখীন। এটাও জানানো হয়েছে এই বছরটি উষ্ণতম বছর হিসাবে রেকর্ড গড়তে চলেছে এবং গত 1 দশক শেষ হতে চলেছে ইতিহাসে সর্বাধিক উষ্ণ দশক হিসাবে। কিন্তু প্রশ্ন হলো পরিস্থিতি শোধরানোর দায়িত্ব কে নেবে এবং সেটা কবে? বাকুতে এখন চলছে 29তম জলবায়ু সম্মেলন। প্রতি বছরই জলবায়ু সম্মেলন শুরু হয় আশা জাগিয়ে, অথচ শেষ পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর মেলে না। গত বছরও জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার মতন বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলি ঐক্যমতে পৌঁছেছিল। সহমত হয়েছিল পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতাকে 3 গুণ এবং শক্তি কুশলতার হারকে দ্বিগুণ বৃদ্ধি করার কাজ সম্পন্ন করার ক্ষেত্রেও। কিন্তু উন্নয়নশীল দেশগুলোকে অর্থ সাহায্যের ক্ষেত্রে কাঙ্ক্ষিত উদ্যোগ দেখা নিতে গিয়েছে কি? সর্বোপরি আমেরিকার মাটিতে এমন একজন নির্বাচনে জিতে ক্ষমতায় বসতে চলেছেন যিনি বিশ্ব উষ্ণায়নের অস্তিত্বকেই আগাগোড়া অস্বীকার করে এসেছেন। বিভিন্ন তথ্য প্রমাণে স্পষ্ট যে জলবায়ুর ক্ষেত্রে বিশ্ব এখনও চূড়ান্ত পর্যায়ের দিকে দ্রুত ধাবমান, এমন এক পর্যায়ে যেখানে বারবার পৌঁছলে ফিরে আসার পথটি প্রায় বন্ধ। সাম্প্রতিক সম্মেলন সেই গতি হ্রাসে কোনো কার্যকর পদক্ষেপ করতে পারে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা বিশ্বের।